নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেককে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি আজকের বিশেষ এপিসোড বাংলার প্রাইম টাইমে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর মায়ের আরাধনা। কিন্তু তার আগে দীপোৎসব। দীপাবলির উৎসবে আলোয় আলোয় সেজে উঠেছে অযোধ্যা। শুধু অযোধ্যা নয়, যদিও গোটা দেশ দীপাবলি উৎসবে মাতোয়ারা। জ্বালাও আলো, আপন আলো, আর সেই আলোয় আলোকিত এই মুহূর্তে রাম জন্মভূমি। 500 বছর পর রামলালা নিজের জায়গায় ফিরেছেন, নিজের রাজ্যে ফিরেছেন, তার অভিষেক হয়েছে। তাই প্রতিবারের থেকে এবারে অনেকটা আলাদা যেন অযোধ্যার দীপাবলি। প্রতিবারের মতো যদিও এবারেও সেজে উঠেছে দীপাবলিতে অযোধ্যা, তবে এবার প্রেক্ষিতটা অনেকটা তো আলাদা হয়ে গেছে। রাম মন্দিরের উদ্বোধন হয়েছে এবছরের জানুয়ারিতে। 500 বছরের প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রাম মন্দিরের রামলালা এখন বিরাজমান। দীপাবলিতে তাই অযোধ্যাকে সাজিয়ে তুলতে কোনো খামতি রাখেননি যোগী আদিত্যনাথের সরকার। এবারে দীপোৎসবের কেন্দ্রবিন্দু অযোধ্যার রাম মন্দির। স্বাভাবিকভাবেই রাম মন্দিরকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাম মন্দিরের চত্বর থেকে সরজু নদী, সব জায়গায় এক ঐশ্বরিক আলো। সরজুর পার ধরে সারি সারি আলোকমালার মতো প্রদীপ ভেসে যাচ্ছে। গোটা অযোধ্যা, কোথাও রাম কি পেয়ারি ঘাট, কোথাও অযোধ্যা সরজু নদীর তীর, সর্বত্র আলোর মালায় সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। কি চলছে সেখানে আরো সমস্ত ছবি দেখাবো। আমার সঙ্গে রয়েছেন কিশলয়। শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রামা কালাত্মক পরমেশ্বর রামা। পরমেশ্বর শ্রী রামচন্দ্র ভগবান তিনি যখন অযোধ্যায় ফিরলেন 14 বছর বনবাসের পর, অযোধ্যার মানুষ 14 বছর ধরে যেন মৃত অবস্থায় ছিল। মৃত প্রায় অযোধ্যার মানুষ নতুন প্রাণ ফিরে পেল। এবং রামলালা শ্রী রামচন্দ্র ভগবান যখন ফিরলেন, গোটা অযোধ্যায় তখন শুধু উৎসব। এবং তারই মধ্যে শ্রী রামচন্দ্রর ফিরে আসা একটি উৎসবে পরিণত হলো, যা দীপাবলি নামে পরিচিত। অযোধ্যায় রামলালা আজকে সকালবেলা যখন স্নান করলেন, সেই ছবি প্রথমেই দেখাবো। অযোধ্যায় রামলালাকে রামলালার মন্দিরে, নিজের গৃহে, নিজের বাসস্থানে তাকে সকালে ঘুম থেকে উঠিয়ে করানো হলো স্নান। সেই ছবি ফুল স্ক্রিন। এই মুহূর্তে রামলালাকে দেখা যাচ্ছে কিভাবে বিভিন্ন দ্রব্য দিয়ে, বিভিন্ন পুণ্য দ্রব্য দিয়ে, যেমন দুধ, দই, মধু, ঘি, ঘৃত ইত্যাদি দিয়ে অভিষেক করানো হলো সকাল সকাল। এবং তারপরেই রামলালাকে নতুন বস্ত্র দেওয়া হলো এবং রামলালাকে সাজিয়ে তোলা হলো সারা দিনের দর্শনের জন্য। এই অভিষেকের ছবি দেখে এই মুহূর্তে পুণ্য অর্জন করছেন গোটা বিশ্বের, গোটা ভারতের রিপাবলিক বাংলার দর্শকরা। রামলালা শ্রী রামচন্দ্র ভগবান পরমেশ্বর ভগবানের একদম প্রত্যক্ষ রূপ শ্রী রামলালা, এবং অযোধ্যা তার বাসস্থান, তার গৃহ। আজ রামলালার এই অযোধ্যায়, নিজের বাসস্থান অযোধ্যা ধামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আগমন। রামলালা আজকে যখন ফিরেছিলেন, তখন বলা হয় বহু মানুষ তাকে দেখে এতদিন পর জ্ঞান হারিয়েছিলেন। তবে আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় যোগী আদিত্যনাথ রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ এবং তার সঙ্গে সঙ্গে গোটা রাম দরবারকে তিনি মালা দিয়ে স্বাগত জানালেন, এবং সেই ছবিও আমরা এই মুহূর্তে দেখাবো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। উত্তরপ্রদেশে আজ সকাল থেকেই উৎসব, এবং মালা পরিয়ে শ্রী রামচন্দ্র ভগবানকে আহ্বান জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন, আরাধনা করছেন যোগী আদিত্যনাথ। এবং রামলালাকে যেমন একদিকে তিনি আবাহন জানালেন, আরেকদিকে একটি বিশেষ রথের মধ্যে বসিয়ে শ্রী রামচন্দ্র ভগবান এবং তার সঙ্গে সঙ্গে রাম, সীতা, লক্ষ্মণ প্রত্যেককে নিজে রথ টেনে নিয়ে গেলেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দর্শকদের, যেখানে শ্রীরামচন্দ্র ভগবানের প্রতিভু, যারা শ্রীরামচন্দ্র ভগবানের এই মুহূর্তে বেশ ধারণ করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মুহূর্তে তাদের দেখতে উত্তরপ্রদেশে পৌঁছেছেন, অযোধ্যায় পৌঁছেছেন এবং যোগী আদিত্যনাথ তিনি নিজে রামচন্দ্র ভগবানকে স্বাগত জানাচ্ছেন। এবং যেমনটা স্বর্ণালী বলছিল, 500 বছরের অপেক্ষা, 500 বছর পর আজকে সেই দিন যেদিন রামচন্দ্র ভগবান আবার নিজের বাড়ি, নিজের গৃহ, নিজের জন্মস্থান অযোধ্যায় দীপাবলি মানাচ্ছেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভাজমান পরানু ভয় 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 দারুণম। কিন্তু সেই সঙ্গে সেই যে ভজনের সঙ্গে সঙ্গে যোগী আদিত্যনাথের যে মন্দিরে আসা এবং যাওয়া এবং এই এত দিন বাদে, এত বছর বাদে, বছর যে রামলালার মূর্তি যখন উন্মোচন হয়েছে, যখন তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তারপরে প্রথম দীপাবলি। ঘটনাচক্রে আমাদের মনে আছে যেদিনকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেদিনও এরকম অকাল দীপাবলি ছিল অযোধ্যায়। আজকে আরও একবার যোগী আদিত্যনাথ ঠিক সেভাবেই শুরু থেকে আমি দেখাচ্ছি যে ছবিগুলো পরপর আপনারা দেখছেন, সেখানে আসা, রাম মন্দিরে আসা এবং সেখানে সাষ্টাঙ্গে প্রণাম রামলালার মূর্তিতে। এর আগে বাইরের অনেকগুলো ছবি দেখাচ্ছিলেন কিশলয় সেই সময়। আজকে সেই মন্দিরের যে একদম ভেতরের যে কক্ষ রয়েছে সেখানে আসা, গর্ভগৃহ, সেখানে এসে পৌঁছানো যোগী আদিত্যনাথের সকাল সকাল এবং তারপর আসার পর রামলালাকে প্রণাম এবং তাকে সাষ্টাঙ্গে প্রণাম করার পরই তিনি আজকের দিন শুরু করেন। এবং শুধুমাত্র একটা দিন উপলক্ষে গোটা অযোধ্যা সেখানে সেজে উঠেছিল। শুধুমাত্র প্রণাম নয়, তারপর সেখানে আরতিও হয়। অজস্র মানুষ আমরা দেখেছি যে রামলালার যেদিনকে প্রাণ প্রতিষ্ঠা সেই সময় তার আগে থেকে দূর দূরান্ত পর্যন্ত, শুধু অযোধ্যা নয়, তার সঙ্গে তার পারিপার্শ্বিক যে সমস্ত অঞ্চল রয়েছে, শহর রয়েছে, গ্রাম রয়েছে, সেখান থেকে পর্যন্ত প্রচুর মানুষ, মহিলারা, তারা সেই ছোট্ট রামলালাকে দেখার জন্য, তাকে প্রাণ ভরে দেখার জন্য, তাকে বরণ করে নেওয়ার জন্য দূর দূর থেকে এসেছেন প্রতিদিন। সরজ নদীর তীর থেকে জল নিয়েছেন, অপেক্ষা করেছেন কখন একবার দর্শন পাওয়া যায়, যদিও তখনও রাম মন্দিরের আনুষ্ঠানিকভাবে তার উন্মোচন হয়নি। ঠিক আজকে সেই একই ছবির যেন পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। অজস্র মহিলারা দূর দূরান্ত থেকে এসছেন। একদিকে যোগী আদিত্যনাথ যেখানে সরজুর পারে আরতি করছিলেন, ঠিক সেই সময় কিন্তু অজস্র মানুষজন, অজস্র মহিলারা বিশেষত যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তারাও কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সরজুর তীরে এসে উপস্থিত হন। এবং যেরকম কিছুক্ষণ আগে আমি শুরুতেই বললাম যে এবছরের অযোধ্যা এবং অযোধ্যার দীপাবলি কিন্তু ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে, ইতিহাস তৈরি করেছে। ইতিহাসের ইতিহাস বলা ভালো। 25 লাখেরও বেশি মাটির প্রদীপ জ্বলেছে এই সরজুর তীরে। তার সঙ্গে চলেছে আরতি টানা। একদিকে রামের ভজন, শ্রীরামের ভজন, তার সঙ্গে টানা আরতি চলেছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, 25 লাখ, কিছুক্ষণ আগে বললাম 25 লাখেরও ওপর মাটির প্রদীপ। গোটা সরজুর তীর যেন আলোর মালায় সেজে উঠেছিল। এবং এবারে 500 বছর পর রামলালার আসার পর প্রথম দীপাবলি, তাই কেউ কোথাও অপেক্ষা করেননি, দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন। একদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সরজুর তীরে এসে একদিকে যেখানে আরতি করছেন, ঠিক সেখানেই অজস্র মানুষ তারা মাটির প্রদীপ নিয়ে অপেক্ষায় রয়েছেন। আসলে ইনফ্যাক্ট এমনও ছবি দেখতে পাওয়া যায় যে প্রদীপ নিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, শুধুমাত্র রাখার জায়গা পাচ্ছেন না। সমস্ত সরজুর তীর, ঘাটে সমস্ত সিঁড়ি, সমস্ত জুড়ে শুধু আলোয় আলো, আলোয় ভেসে গিয়েছে আজ অযোধ্যা। কিশলয়। সর্ব চরাচর পালক রাম, সর্ব ভাবময় ভারক রামা। গোটা চরাচরকে যিনি পালন করেন, গোটা বিশ্বকে যিনি পালন করেন,
তার প্রতি শ্রদ্ধা জানাতে, পুজো জানাতে, তার প্রতি ভালোবাসা জানাতে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এবং স্বর্ণালী যেমনটা জানাছিল 25 লক্ষ প্রদীপ, তার চেয়েও বেশি প্রদীপ জ্বালানো হয়েছে অযোধ্যায়। কিন্তু কেন জ্বালানো হচ্ছে এই প্রদীপ? কেন হঠাৎ অযোধ্যায় এত বড় করে দীপাবলি বা দিওয়ালি মানানো হচ্ছে, তার একটি ছোট্ট ইতিহাস, খুব দ্রুত, ইন্টারেস্টিং। কেন এই অযোধ্যার দীপোৎসব, সেই গ্রাফিক্স। অযোধ্যায় 14 বছর বনবাস করেছিলেন শ্রী রামচন্দ্র ভগবান, পরমেশ্বর ভগবান। তিনি যখন বনবাসে যান, বলা হয় অযোধ্যার মানুষ তারা শ্বাস পর্যন্ত নিতে পারতেন না। তিনি ফেরেন 14 বছর পর, তাই জন্য গোটা অযোধ্যা সেজে ওঠে প্রদীপের আলোয়, বিভিন্ন ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা অযোধ্যা। বনবাসকালে রাবণকে হারিয়ে শ্রীরামের জয়, এবং সেটি কি রিপ্রেজেন্ট করে? সেটি রিপ্রেজেন্ট করে ভালোর জিত, ন্যায়ের জিত, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। এরপরে জোড়া উৎসব উদযাপনে সেজেছিল অযোধ্যা। একদিকে শ্রী রামচন্দ্র ভগবান, পরমেশ্বর ভগবান এবং পরমেশ্বরী শ্রী রামচন্দ্রের শক্তি স্বরূপা মা সীতা, তারা ফিরছেন অযোধ্যায়। আরেকদিকে ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয়, এই দুইয়ের জোড়া উদযাপন। মাটির প্রদীপে গোটা অযোধ্যা ঢেকে যায়। আজকে যে ছবি দেখছেন, সেই ছবি দেখা যায় ত্রেতা যুগে, যখন শ্রীরামচন্দ্র ভগবান ফিরেছিলেন। মাটির প্রদীপে সাজানো হয়েছিল গোটা রাজ্য, ঘরে ঘরে জ্বালানো হয় প্রদীপ। এবং যেমনটা বিভিন্ন ভজনে বলা হয়, মেরে রামচন্দ্র ভগবান আয়েঙ্গে, গোটা অযোধ্যার মানুষ তাই বলছিলেন যে আমার রামচন্দ্র ভগবান এসেছেন, আমার ঘরের ছেলে, আমার প্রাণের ছেলে রামচন্দ্র। অযোধ্যার মানুষের জন্য তো তাই, তিনি ফিরেছেন। আলোর উৎসবের সেই সূত্রপাত, এবং সেই সূত্রপাতের পরেই আজ অযোধ্যা আবার নতুন করে সেজে উঠেছে। স্বর্ণালী, মনে হচ্ছে যেন ত্রেতা যুগ আবার ফিরেছে অযোধ্যায়। আবারও তো ফিরে আসা, ফিরে দেখা, ফিরে পাওয়া, শ্রীরামচন্দ্রের হাত ধরে আরও একবার যেন অযোধ্যার সেই ইতিহাসে চলে যাওয়া, সেই ইতিহাসের পথ ধরে হেঁটে আসা, আরও একবার অযোধ্যাকে নতুন করে দীপাবলির আলোতে আলোকিত করে দেখা। যে ছবি এই মুহূর্তে আমরা দেখাতে চলেছি তা হচ্ছে সরজুর তীরে লেজার শো। আলোয় আলোয়, এবং এতক্ষণ পর্যন্ত মাটির আলো, আর এবার যান্ত্রিক ইলেকট্রিক্যাল যে শো, সেই যান্ত্রিক আলোর যে ছবি, তার মধ্যে দিয়ে আরও একবার করে কোথাও যেন শ্রীরামের তার যাত্রাপথকে ফিরে দেখা। আমরা জানি যে এই সময়তে সরজুর তীরে যে লেজার শো চলে, সেখানে মোটামুটি রামায়ণের সবকটা খণ্ডভাবে, ছোট্ট ছোট্ট চিত্রভাবে সেটাকে তুলে ধরা হয়। এবং সরজুর তীরটা সত্যি ঐশ্বরিক লাগে, মনে হয় যেন সত্যি আমরা 500 বছরেরও পুরনো, আরও হাজার হাজার বছর পিছিয়ে গিয়ে সেই অযোধ্যায় পৌঁছে গিয়েছি আমরা, যেখানে রামচন্দ্র এই সরজুর তীর থেকে তার নিজের প্রাসাদে ফিরে যাচ্ছেন। সেই ছোট্ট রামলালা যেখানে সরজুর তীরে দৌড়ঝাঁপ করে বড় হচ্ছেন, ছোট ছোট করে সমস্ত খণ্ড, এমনকি বনবাস থেকে শুরু করে মাতা সীতাকে লঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া, সেখান থেকে তাকে ছিনিয়ে আনা, কখনো হনুমান, কখনো বালি, কখনো সুগ্রীব। আলোর এই শোতে, লেজার শোতে ছোট ছোট করে খণ্ড খণ্ড করে রামায়ণের 7টি খণ্ড এখানে উপস্থাপিত করা হয়। অসাধারণ ঐশ্বরিক মুহূর্তের ছবি দেখলেন আপনারা অযোধ্যায় সরজুর তীরে। কিন্তু শুধু এখানেই শেষ নয়, এত যে মানুষের দূর দূরান্ত থেকে আসা, মাটির প্রদীপে আলোর মালায় আলোর বর্তিকার মধ্যে সাজিয়ে তোলা অযোধ্যাকে, রামলালার জন্মভূমিকে, তা কিন্তু ইতিমধ্যে একটা বিশ্ব রেকর্ডও করে ফেলেছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছে ইতিমধ্যেই অযোধ্যার এই দীপোৎসব। কারণ একসঙ্গে প্রথমবার কোনো দীপোৎসবে 25 লাখেরও বেশি মাটির প্রদীপ একসঙ্গে জ্বলল। কত জ্বলল? একদম এক্সাক্ট সংখ্যাটা দেখাই। এই মুহূর্তে এই যে ছবি এতগুলো দেখছেন, তার সঙ্গে সঠিক সংখ্যাটা দেখাই।
দ্বীপ প্রজ্বলনে বিশ্ব রেকর্ড করেছে, যেটা আমি বললাম, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেছে অযোধ্যার এই দীপোৎসব। 25,12,585টি প্রদীপ প্রজ্বলন করা হয়। 25,12,585 প্রদীপ একসঙ্গে চলেছে আজ। এবং যে সময় আপনারা লাইভ টেলিকাস্ট দেখছেন সেই সময়তে এখনও সেই প্রদীপগুলো কিন্তু জ্বলছে, কারণ কিছুক্ষণ আগেই সেগুলোকে প্রজ্বলন করা হয়। আরতিতে অংশগ্রহণেও বিশ্ব রেকর্ড, একসঙ্গে জোড়া রেকর্ড, একটা দুটো নয়, জোড়া। আরতিতে বিশ্ব রেকর্ড, মানে আরতিতে এত অংশগ্রহণ। আমি শুরুতেই বলছিলাম যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী এসেছেন তা নয়, অযোধ্যা এবং অযোধ্যা সংলগ্ন আরও যে দূর দূর থেকে মানুষজন ছুটে এসেছেন, মহিলারা এসেছেন, এত মানুষ একসঙ্গে আরতি সরজুর তীরে, দুটো বিশ্ব রেকর্ড একসঙ্গে। কিশোলায় বিশ্ব রেকর্ড, শ্রী রামচন্দ্র ভগবান, পরমেশ্বর ভগবানের অযোধ্যায় বিশ্ব রেকর্ড। এবং শাস্ত্রে তো বলাই হচ্ছে, নাম রামায়ণে বলা হচ্ছে অযোধ্যা কা জানা মুক্তিদা রামা, অর্থাৎ অযোধ্যায় যারা বসবাস করেন, যাদের শরীর অযোধ্যায় কিংবা যাদের মন অযোধ্যায়, হয়তো বাড়িতে রয়েছেন কলকাতায় কিন্তু মন অযোধ্যায়, তাদের সকলের মুক্তি দেন শ্রী রামচন্দ্র ভগবান। এবং সেই অযোধ্যা সেজে উঠেছে, শুধু সেজে উঠেছে প্রদীপে নয়, তার সঙ্গে সঙ্গে যেটাকে বলা হয় বাজির আলো, বাজির রোশনাই, তাতেও সেজে উঠেছে অযোধ্যা। অসাধারণ সুন্দর ছবি। সেই ছবিতে স্পষ্ট যে গোটা অযোধ্যার মানুষ, ফুল ফ্রেমে দেখাই, গোটা অযোধ্যার মানুষ একদিকে যেমন প্রদীপ জ্বালাচ্ছেন, আরেকদিকে বাজি প্রজ্বলনের মাধ্যমে গোটা অযোধ্যার আকাশে বাতাসে এই মুহূর্তে আনন্দ উৎসবের ছবি। বলা হয় শ্রী রামচন্দ্র ভগবান যখন ফিরেছিলেন ত্রেতা যুগে, তখনও ঠিক এইভাবে বাজি ফাটানো হয়েছিল। তখনও ঠিক এইভাবে শ্রী রামচন্দ্র ভগবান যখন অনেক দূর থেকে হেঁটে আসছেন, এবং বলা হয় কিছু ক্ষেত্রে শ্রী রামচন্দ্র ভগবান অনেক দূর থেকে যখন অযোধ্যা নগরীকে দেখেন, তাকিয়ে দেখেন, দেখে মনে হয় যেন গোটা এলাকার মধ্যে একটি রত্নের মতো জ্বলজ্বল করছে অযোধ্যা। তার কারণ একদিকে যেমন বাজি, একদিকে যেমন আকাশে আতশবাজি রোশনাই, অন্যদিকে প্রদীপে জ্বলজ্বল করছে গোটা অযোধ্যা। অযোধ্যার এই দীপোৎসব, এই দীপাবলি কিন্তু আরও অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরাও ফিরে যাই আমাদের শিকড়ে, আমাদের রুটে, কোথাও যে শিকড় থেকে আমরা জানতে পারি যে এর সঙ্গে ইতিহাসের যোগসূত্র, এর সঙ্গে আমাদের পুরাণ, আমাদের ধর্মের যোগসূত্র। কেন বলছি? কারণ মহাভারতে শুধুমাত্র এই আলোর উৎসবই নয়, এই মহাভারতের উল্লেখ, এই দীপাবলির উল্লেখ পাওয়া গিয়েছে মহাভারতেও। কোথায় কোথায় উল্লেখ পেয়েছে যদি আমরা খুব একবার সংক্ষেপে দেখে নিই আমাদের এই বাংলার প্রাইম টাইমে দীপাবলির মাহাত্ম্য হিসেবে মহাভারতে দীপাবলির উল্লেখ পাওয়া যায়। 12 বছর বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস শেষ করে পাণ্ডবরা জানা যায় এই দীপাবলির দিনেই হস্তিনাপুর ফিরেছিল। হস্তিনাপুর, এবং যার পর থেকে সেই বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, এই ফিরে আসার পর যেখানে সেই অমোঘ বাণী ছিল দুর্যোধনের, তারপর থেকে বাকিটা ইতিহাস আর মহাভারত। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের পর আজকের দিনে যখন গোটা দেশে প্রদীপ জ্বলছে, সে অন্ধকার দূর করে আলোর উৎসের সন্ধানে সেদিন পাণ্ডবরা ফিরেছিলেন হস্তিনাপুরে। এই দীপাবলিতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। সত্যভামাকে সঙ্গী করে গরুড়ে উঠে ভয়ঙ্কর নরকাসুরকে বধ করেছিলেন তার সুদর্শন চক্র দিয়ে শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, তার ভাই মুরাসুরকেও বধ করেছিলেন, যে কারণে তার নাম হয়েছিল মুরারি। এই দীপাবলিতেই লক্ষ্মী গণেশকে পুজো করা হয়। এখানেও শেষ নয়, বাঙালি হিসেবে আমরা জানি এই দীপাবলি মানেই, আলোর উৎসব মানেই আমাদের কাছে কোথাও মা কালীর পুজো, মায়ের আরাধনা। একদিকে আদ্যাশক্তি মহামায়া, অন্যদিকে মুন্ডমালিনী, সেই মা কালীর সেই রূপের অবতারের আরাধনা করা। পুরাণ গবেষক মানস ভট্টাচার্য বিষয়ে কি বলছেন শোনাবো একবার।
রামায়ণে রাবণ বধ করার পর যখন সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন তখন গোটা অযোধ্যা জুড়ে প্রদীপ জ্বালানো হয়েছিল এবং সেই থেকে দীপাবলির শুরু বলে কিছুটা মনে করা হয়। যেহেতু 500 বছর ধরে অযোধ্যায় দীপাবলি পালন করা যায়নি, এই বছরে যেহেতু রামলালা ফিরেছেন এবং অযোধ্যা জুড়ে আবার সেই উৎসবের বাতাবরণ ফিরে এসেছে, সেই কারণে এবছরের দীপাবলি আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মহালয়ার দিনে যে তর্পণ করা হয় তখন পিতৃপুরুষরা মর্তে নেমে আসেন। এই যে আজকে দীপাবলির দিন, এদিন তাদেরকে আলোক দেখানো হয় বলে আমাদের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় এবং তারা আবার স্বর্গে ফিরে যান। সুতরাং দীপাবলি ভারতবর্ষের মানুষের কাছে অন্ধকার থেকে আলোর পথে যাবার একটা যাত্রা। স্বর্ণালী, অযোধ্যার ছবি যেখানে এত আলো, এত উৎসব, তার মধ্যে কিন্তু কলকাতার বাগবাজারেও একদম। 30,000 প্রদীপ জ্বলল এবং সেখানে কিন্তু জাস্টিস ফর আরজি কর সেই আওয়াজও শোনা গেল। একদমই তাই, কারণ আমরা মাতৃশক্তির আরাধনা করি আর মা কালীর থেকে বড় সেই সময় সেই মা কালীর আরাধনার মধ্যে যে শক্তির আরাধনা হয় তার থেকে বড় শক্তির আরাধনা আর কি হতে পারে, আরও শক্তির উৎস আর কি হতে পারে। তাই মা যেন আরও বেশি শক্তি দেন, অন্ধকার কাটিয়ে আমরা যেন আরও আলোর সন্ধান পাই এবং নিজেরা সেই শক্তিতে বলিয়ান হয়ে যেন অন্যায়ের বিরুদ্ধে, অশুভের বিরুদ্ধে লড়াই করতে পারি। বাগবাজারের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 30,000 প্রদীপ সেখানে প্রজ্বলন করা হয়। একেবারে 30,000 প্রদীপ বাগবাজারে এবং গোটা ভারত, গোটা দেশ এখন এই মুহূর্তে এই অযোধ্যার মতোই সেজে উঠেছে। বাংলা প্রাইম টাইম আজ এই পর্যন্ত, ফিরছি ছোট বিরতির পর।